আমার ধান্দা ওখানে থাকতো না। অতএব আমার হাম কিতাব সব সময় আগে দিয়ে বইতাম, কিপ গ্রোয়িং, কিপ ডেভেলপিং, কিপ আপডেটিং। আমি আর জায়গায় থাকতাম। Hi guys, good morning. Welcome to our vlog channel. আজকে এরালেগুল মরকজ একাডেমি হাই স্কুলে আমরা যেরকম বিএডও প্র্যাকটিক্যাল এবং থিওরি আমরা করানিও যে কীভাবে স্টুডেন্টরা পড়ানি হইতো আমরা যেরকম করি সেই রকম আজকে মিস্টার ইবাদুর রহমান স্যার, প্রিন্সিপাল ইউনিয়ন পাবলিক স্কুল আসিমগঞ্জ স্যারে আজকে এরালেগুল মরকজ একাডেমি হাই স্কুলও আইয়া আমরা সব স্টাফ বিশেষ করিয়া যারা এই স্কুলের লগে জড়িত আছে, নতুন স্কুলের লগে জড়িত, এরা বিশেষ আজকে মানে ট্রেনিং করাইবা, ট্রেনিং আছে। সো এবং প্রজেক্টার দিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আমরা দেখাইয়া দিবা সুন্দর করিয়া কীরকম স্টুডেন্টরা পড়াইতে লাগে। সো আপনারা লগে আজকে আমি শেয়ার করবো, পুরা ট্রেনিংটা শেয়ার করবো, এপিসোড বানাই লিবো আমি। আমরা এখানে 3-4টা পর্ব হইব, আপনারা সিরিয়ালে ফাইয়া যাইবা, একাধারে ধারাবাহিকভাবে আপনারা ফাইয়া দিবা। এখন আমি ডাইরেক্টলি স্কুলে অ্যাটেন্ড থাকবো, এখানে মিটিংও ট্রেনিংও অ্যাটেন্ড থাকবো, আপনারা দেখবা, সঙ্গে থাকবো, আপনারা স্যারের শুনবো, দেখবা, আপনারা সঙ্গে থাকবা। ওকে, আমরা যেটা পড়ি ইটা আর প্র্যাকটিক্যালে বহুত বেশন থাকে। আমরা পড়ি ভালো জিনিস কিন্তু প্র্যাকটিস করি না। বিএডও যেটা জিনিস পড়া নিয়ে খুব ভালো, সব জায়গায় সেম জিনিস পড়া নিয়ে, এর চেয়ে বেশি পড়াইবার কিছু নাই। এডুকেশন তো সারা প্রিন্সিপাল লিখাই না আমরা, কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি না। তার বিভিন্ন ভেরিয়েন্স আছে, টাইমিং, লোকেশন, স্কুল, স্যালারি, আমার পার্সোনাল ক্যারিয়ার, পার্সোনাল প্রবলেম সারা এখনো কিছুই হয়ে যায়। প্রফেশন নয়, আমরা প্রফেশন নয় আমরা কোনোদিন আলাদা করে দেখি না। যেগুলা পুলিশ মানুষ, এগুলো দিয়ে পুলিশ আমরা দেশের মানুষের কিতাব আনি ইউনিফর্ম লাগাইলে সব বদলাই যায়, হয়নি? পুলিশ সম্পর্কে হয় না, ইউনিফর্ম লাগাইলে সব বদলাই যায় মানে কিতা? কথার মানে কিতা? মানে হে ইউনিফর্ম লাগাইলে অন্য ধরনের বিহেভ করে, তার অ্যাপ্রোচ, তার কথাবার্তা পাল্টে যায়। আমরা ওলা স্কুলের গেটের ভিতরে আমাদের বাদে আমরা ওলা একটা বিহেভ স্পেশাল হইতো আছে, কিন্তু এগুলো হয় না। স্কুলে ঢুকার লগে লগেও এর এক বছর আমি ভুলে যেতাম আমার শরীরে ছাড়া, আমার পার্সোনাল প্রবলেম, আমার পয়সা নাই, আমার হলতা বেমার, আমি আইতে সময় গাড়ি পাইছি না, আটি আইসি, মেঘে বেশি আইসি, এটা জিনিসই আমার ক্লাসের ভিতরে এফেক্ট করতো না। তখন হইলাম আমি প্রফেশনাল, ওটা এফেক্ট করে ওটা লাগে পড়াইতে পারি। যে মাস্টরে সরকারি চাকরি করতা 75,000 টাকা বেতন পাইতা, তাইও 40 মিনিটের পিরিয়ড লয়, তাইও কমিটর লয়, সেম সিলেবাস তাইও পড়ে। ক্লাসের ভিতরে আমার ইয়ে আনলে আমি সরকারি চাকরি আর না প্রাইভেট, এখানে কোনো এফেক্ট করার কথা নাই। প্রাইভেটও হোক আর সরকারি হোক, বেতন 3,000 হোক আর 30,000 হোক, ও 40 মিনিট, ও সেম সিলেবাস, সেম স্টাইল, টিচিং অ্যাপ্রোচ, মেটেরিয়াল সারা ইউজ করা। যেদিন আমরা ও লেভেল আইতাম পারবো যে ক্লাসের ভিতরে আমি যে তার সরকারি মাস্টার হতাম, ক্লাসের ভিতরে আমার যে দায়িত্ব, আর যে ডনবস্কোত পড়া, দামি দামি স্কুলে যে পড়া, যারা বেতন 1,30,000, 1,60,000, 1,70,000, নারায়ণা, ডনবস্কো, দিল্লি পাবলিক স্কুলের স্যালারি লাখের নিচে নেই, যারা ক্লাস 5 থেকে ঘুরি পড়ায়, হেজলা 40 মিনিট হাঁটাইব, আমি ওলা হাঁটাইব। ক্লাসের ভিতরে আমাদের বাদে 1,03,000 পাও, আর আমি শুধু 3,000 পাই, দায়িত্ব দুজনের সমান কিনা? আমার সামনে যে নিষ্পাপ হুরতা হল বাত আছেন, তারা আমার সম্পর্কে জানেননি, আমার টাকা কত আছে, আমি বিয়ানি কেটে দিয়ে খাইছি, জানেননি তারা? আমি যেটা করবো তারা ওটা একই করিয়া যাইবা, তারা ওটাই একই পাবে। ভুল শিকাইলে ভুল পড়িব, আমারও হুরতা আছে। আমি যদি কই বাবা একটু ভুল হয়েছে মানতে হয়, না না ম্যাডামে কইছে, ইগুলো প্রোনাউন্সিয়েশন ইলা না ওলা করো, না না ম্যাডামে কইছে, ম্যাডামে ভুল হইলেও শুদ্ধ হুরতার গেছে। সেরা কইছে স্কুলে আমি জানি না, যে স্বাধীনতা দিবসের দিন সাদা কাপড় লাগবে, তে তো হুরতে লাগাইছে চলছে না, সাদা কাপড় আনিয়ে দেবো, সাদা ড্রেস লাগবে। আর লকডাউনের সময় খানা পাইতাম সাদা করে, বাদে বাতি আরো করে দিয়া বাইক দিয়া 10 দোকান তোকে সাদা ফ্রক দিব আনছি। কিটা লাগি স্কুল তাই কইছে, স্কুল এবং মাস্টারের অতখান গুরুত্ব দিই, ওদিকে তার সামনে আমিও সিরিয়াস হওয়া দরকার। আমরা এলা হইতাম পারি না, আমরা পার্সোনাল প্রবলেমে আমরা টিচিং এফেক্ট করি, ওটা লাগে আমরা প্রফেশনাল টিচার না, আমরা টিচার বাট প্রফেশনাল না। আমরা অ্যাক্টিভ কিন্তু প্রোঅ্যাক্টিভ না। অ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ বেশ হলো, অ্যাক্টিভ হলো কাম করা আমরা করি, আর প্রোঅ্যাক্টিভ হলো গইয়া করা।
আগ বাড়ি এখন বাপর চাইল ভুয়া বাপে কইল আজ খামখান হয়তো ব্যাংক গিয়া খামখান শেষ করতে হবে বড়কে কইল না আমি তোমার কাছে নামার হয়ে যাবো মাইজাই কইল রুগিয়া কইল সেবার করতে রাজি নাই তখন হুরুফাই কইল বাবা মানে হুরুফারে মায়ে হয় বাপে কইছিল না সে রাশিয়া কইল আমি করিয়ে দিব এই হইল প্রয়েক্ট আমার হইতে এর বাদে করতে আমি কইলে একটি আর হইবার আগে করা হইল কি প্রয়েক্টে সকল আইন 10টায় স্কুল সকল আইন 10টায় আমি আইতাম 9:40 কইলাম আমি হইলাম প্রয়েক্টিভের অ্যাক্টিভে মাত্র 19-20 খামছে জাস্ট ইগারনেস আগ্রহ একটু বেশি থাকে আমরা সারা অ্যাক্টিভ সারা স্কুল হয় সারাই পড়াই কিন্তু প্রয়েক্টিভলি পড়াই না তো ওটা আমরা ট্রেনিং উনি কিছু যদি দেখি কিছু টিপস শিখিমু আমরা এখানে আমরা অ্যাক্টিভ তাই প্রয়েক্টিভ হইব না ব্র্যাড হেনরি আমরা ও সেঞ্চুরি বালা এখন এডুকেশনিস্ট তার একটা কোটেশন দিয়ে দেখি আমরা কিতাব হয়েছিল A good teacher can inspire hope, ignite the imagination and instill a love of learning. টিচারের খাস কিতাব আশারে জাগাইয়া তোলা তার ভিতরে যে ইমাজিনেশন ওগুলো ইগনাইট করা আগুন তোলানো মজাক করিয়া দেওয়া and instill a love of learning. Instill মানে কিতাব কোনো জিনিস লাগানি যখন ইনস্টিল করা কোনটা নিয়ে আপনি ওখানে দেখো কিন্তু আরামসে দেখো ছাত্রের ভিতরে পড়ার লাগি ভালোবাসারে ইনস্টিল করা জাগানি হইল আমার কাজ টিচারের কাজ কিতাব তারা পড়ার প্রতি তার মহব্বত হইত পড়ার আমরা বুঝা বানাই দিয়েছি আমি কই মুখিলা বুঝা বানাইছি কেউ ঘুরে দিলাই আমরা বাজারও যাই বুঝতে পারছি বাবা কিতা আনবা আতর পাইছি এখানে আমি এর আগে আনছি হে জানে কিছু আনবা আর হে যদি জানে আমি বাজারের থেকে আইয়ে তারে ফিটাই আমি পড়িল না কেন হে আমার বাজারে যাওয়া খান ডরাইব আল্লাহ বাজারে যাইতে আইয়ে মারবা আমার আর বাজার থেকে যদি মিটাই আনি হে বাজারে যাওয়ার কিনা করবো ভালো হইব বাবা যাও না বাজারে মা বুঝেছি না বুঝলে আমার হইব কিন্তু সেম খাম অ্যাপ্রোচ দুইটা বাবা বাজার থেকে পিঠই নতে লাগি তার বাজারে যাওয়া খানে ডরায় আর বাবা বাজার থেকে মিটাই আনই হে বারসায় কোন সময় বাজারও স্কুলের যদি প্রসেসে আমি বলা ইন্টারেস্টিং বানাইলাই হে বার সাইব সবসে স্কুল আইত বাড়িতে লগালগ বই ব্যবহারে খেলা হোমওয়ার্ক আগে হয় তারা ও লেভেল লইয়া যাওয়া লাগবে সব স্কুলের সিলেবাস শোনো কন্টেন্ট শোনো আমি সময় অত হানু দিয়া কিন্তু টেকনিক্যালি দিয়া না যার কারণে মেহনতে রং আনবে দুই বেটায় উড়ান লইয়া গেছে লাড়ি ফেরাতে একটা ফেরা দিন ফাড়িছে লাড়ি ফাড়িয়ে মালিকে দিয়েছে 300 টাকা আর কি মাত্র 4 ঘন্টা ফাড়িছে কেউ পাইছে 300 টাকা দেখি 8 ঘন্টা ফাড়িয়ে 300 টাকা পাইছে কি হলো আমি তো সারাদিন ফাড়িয়ে দিলাম আমার 300 টাকা তুমি 4 ঘন্টা কিলা তুমি যে 4 ঘন্টা কাম করো 4 ঘন্টা আমি গুলালো আনতার আমার দার গুলাল টাকা ফট ফট আমি পাই 300 টাকা আমি দুজনে পাইছি এর আসলে মেহনত কম লাগছে সব জিনিসটা করার দুইটা উপায় আছে একটা হলো ট্রেডিশনাল একটা হলো স্মার্ট আমার ও সময়ও দিব তখন মেহনত করবো ফাজিল মেহনত করার দরকার নাই বাট ওগুলো স্মার্টলি করলে বেশি রেজাল্ট এডুকেশন সম্পর্কে সবচেয়ে বিখ্যাত কোটেশন এডুকেশনের উপরে এর চেয়ে সুন্দর কোনো কোটেশন আর নাই I never teach my pupils. I can only attempt to provide the conditions in which they can learn. আমি পড়াই না বলতে এজ এ টিচার আমি বলতে পড়াই না কিতা করি একটা পরিবেশ তৈরি করিয়া দেয় যেন হ্যাঁ পড়িতে হয় আর আমরা ঠিক উল্টা করি আমরা হালি পড়াই পরিবেশ দিই না মাহল যদি বালা হয় তে গায়ে গান গাইবে আর বাদ পরিবেশ যদি হয় ফিটে গান হয়ে যাবে পারবেন মাঝে মাঝে আচ্ছা খাইলাই দেবা তোরা তোমরা সাউ খাইলাই তোরা তোমাক খাইয়া তোরা এমন মুড হইব গাইবে আমি
আমরা মুডটা তৈরি করতাম পারি না মুডটা খালি পড়া পড়া পড়া। তো ইন টোটাল একটা পরিবেশ হলো হইতো এনভায়রনমেন্ট যে পড়ি না যত কথা অসুবিধা আপনি যত বন্ধ হওয়া গরম লাগবে বেশি আওয়াজ ইকো করবো বেশি। আমরা যেটা ঘর বানাই এটা ঘর আমরা সাউন্ডের লগে মিলাই বানাই না তার লাগি ঘরে ইকো করে ইকো না করার লাগিয়া ওয়ালও দেখতে পারেন যেহেতু সিনেমা হলো সিনেমা দেখছো এটা হইতে পারবো ওয়ালও খানা 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 বস্তু লাগাই থাকে। তো কেন করছো সিনেমা হলের ভিতরে ওয়াল চাইছো না খালি সিনেমাও দেখছো ওয়াল খানা 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 করা থাকে আওয়াজ ওকে অবজার্ভ করতো আওয়াজ ফিরিয়ে আইতো না রিফ্লেক্ট করতো না প্রতিফলিত হইতো না। আমরা তো ঘর রবিবার লাগবে না সাউন্ড লাগবে না মিটিং হল মানুষে বানাইলে স্কুলও বা কলেজও ও হিসাবে বানায় খানা খানা বস্তু এটা তো আগে পাওয়া যেত গ্রানাইট পাথর দিয়ে বানানো যেত এটা এখন পাওয়া যায় না বড় কঠিন। এখন হল কিনা লাকড়ির বারিক বারিক পিস লাগাই দিই বাতি কই নাই বাতি ধরুন 40 ফিট লম্বা ওয়াল আর কি। তো 40 ফিটে আমি 1 ফিটের মধ্যে ধরে 6টা বাতি লাগাইলাম 2 ইঞ্চি 2 ইঞ্চির মধ্যে 240টা বাতি লাগাই দিই ওয়ালের উপরে। তখন ওয়ালেও কিন্তু অটোমেটিক খানা খানা হয়ে গেল আওয়াজ বেরিয়ে আইতো না যত জোরে মাতো আওয়াজ ইকো করতো। আমরা কাম কিনা পড়ার পরিবেশ তৈরি করা কিতা করতাম আমরা পড়াইতাম না পড়ার পরিবেশ তৈরি আমরা খালি বই খাতা করলাম হার্ড কোর টিচিং এই সময় ছাত্রকে পড়িব না তার মুড আসেনি তার এই সাবজেক্টের ইন্টারেস্ট আসেনি খাতা খুলো বই খুলো লেখো মেশিন লাগান ঠিক ছড়িয়ে না পড়ার পরিবেশ দিই। আজকাল যত মডার্ন স্কুল খালি নেচারের লগে মিলিয়ে বানাইতরা গুরুতার খেলাধুলা পার্ক ক্লাসরুম বারিন্দা এটা সারা ও সারা স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতো হে বুঝা ফিল করতো না পড়ার পরিবেশ তৈরি করা। যেমন মানে বিভিন্ন স্কুল ভিজিট করার ফায়দা আছে বড় খুলনা মিশনারি স্কুলে যাই গেলে দেখবা ঢুকার লগে লগেও তার ওয়ালে যেটা রাইটিং থাকে ছবি থাকে অটোমেটিক গুরুতাই বুঝবো যে কিছু একটা মজার হওয়ার না যে ক্লাসের ছাত্র ও ক্লাসের হিসাবে আর্ট করা থাকে ওয়ালগুলো হে ফিল করতো যে এখান বেডরুম নাই এর পরিবার দেখা যেটা ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আর মেন্টাল অ্যারেঞ্জমেন্ট হইলো তারাও সাহস দেওয়া তারাও ফ্রেন্ডলিনেস দেওয়া হে ডরাইতো না হে বুঝতো যে ইনো আমার যারা আসল সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী এরা আমার ফ্রেন্ডস এরা আমার বালা পায় ঘুরতে তার লোক সময় কাটায় বেশি যারা এই বালা পায়। আমি ও লেভেলে যাওয়া লাগে ক্লাসের ভিতরে ফ্রেন্ড ক্লাসের বারে টিচার। আমরাও খাম কিনা আমরা কিনা নিজেরা আগ্রহিতাম The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who can learn, unlearn and relearn. এই শতাব্দী দেখুন 21st century illiterate है অশিক্ষিত है যে লিখিত পড়িতে পারে না হে অশিক্ষিত না যে ও তিন কাম পারে না হে অশিক্ষিত। লার্ন আনলার্ন এন্ড রিলার্ন শিক্ষিত কিছু জিনিস আনলার্ন করতো ডিলিট করতো ভুলে যেত এর মধ্যে আবার শিক্ষিত আনলার্ন কিতা লাগে ডিলিট করা ভাগিতা কিছু জিনিস শিখিতাম লার্ন করতাম কিছু আনলার্ন করতাম মানে লার্নিং এর উল্টা মানে মুছে দিতাম ইরেজ করতাম কেনে তার কারণ হলো গিয়া আমার হাই স্কুলে আমার টিচারগুলো জেলা পড়াইছে বর্তমানে ইলা চলেন না মাল্টিমিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ তার মেন্টালিটি অন্যরকম তারা খেলনার ধরন পাল্টি গেছে আগে আমরা বন্ধকে খেলাইতাম তারা এখন মোবাইলও খেলাইন টোটাল প্রেক্ষাপট পাল্টি গেছে চুরি ডাকাতি বেশি ড্রাগন বিজনেস চলে চাকরি বাকরি নাই জিনিসের দাম বেশ টোটাল আর্থসামাজিক প্রেক্ষাপট পাল্টি গেছে। এখন আমার টিচারে আমার জেলা পড়াইছে আমি যদি সেম পদ্ধতি গিয়া করি কিন্তু পারবো না হো ট্রেডিশনাল আমায়াও 12-25 পৃষ্ঠা পড়ো চাই তুমি হো সেম 100 বছর আগে 70 বছর আগে 50 বছর আগে জেলা হয়েছে আইজল আছে ওগুলো আনলার্ন করতাম ওগুলো কিতা করতাম ওগু ইরেজ হইতো যেগুলো এখন করলে মানানসই নাই লেটেস্ট অ্যাপ্রোচগুলো মিলেন না টিচার্স ট্রেনিং বিএড ডিএড মানুষ কিতা লাগে করো টিচিং গো লেটেস্ট অ্যাপ্রোচগুলো জানবার লাগে হাউ টু টিচ ইংলিশ ইন ভেরিয়াস ওয়ে হাউ টু টিচ সায়েন্স ইন ভেরিয়াস ওয়ে সায়েন্স কিলা বিভিন্ন পড়াইতে পারবা লিটারেচার কিলা বিভিন্ন পড়াইতে পারবা ও তার লাগে তো ট্রেনিং কোর্স করেন না কারণ আমি কোর্স করছি না আমি জানতাম না হাজার সোর্স আছে আমাদের নেটওয়ালি ওয়ার্ড লেখন 20টা ওয়েবসাইট বাড়াই হাউ টু টিচ সায়েন্স লেখলেও দেখবা পয়লাও 3টা ওয়েবসাইট আইব এগুলোর মধ্যে দেওয়া আছে 80টা টেকনিক আছে সায়েন্স পড়াইবা আর নিচের ওয়েবসাইটও আছে 50টা টেকনিক কিলা সায়েন্স পড়াইবা হাউ টু টিচ ইংলিশ আমরা পড়েছি বিএডও থাকতে 60টা না 5টা পড়েছি
গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, আর কিটা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, ও 2টা না 3টা আমরা পড়েছি, এখন 8টা অ্যাপ্রোচ। আর 20 বছর আগে আমি 3টা পড়িয়ে বের পাস করেছি, এখন 8 ধরনের পড়াই যায় ইংলিশ লিটারেচার। গতিকে আমি আমার টিচারে লাতু হাই স্কুলে আমার জেলা পড়াইছেন, ওখান আমার মাথাত রয়ে গেছে, ওখান হরাইতে লাগবে, আনলার্ন করা লাগবে, ইরেজ করা লাগবে। আমি যে সিস্টেমে বড় হয়েছি ও সিস্টেমের ইরেজ করা লাগবে। কারণ মানুষে কিতা করে, যে যে পরিবেশে বড় হয় তার গোত্র অটোমেটিক্যালি তার মাথা মাংস হামাই যায়, লিখা লাগে না, লিখা লাগেনি। ওগুলো আমরা এখন ইরেজ করতাম। আনলার্ন করিয়ার নয়া পদ্ধতি। কোন পদ্ধতি? দেখো স্টুডেন্টসের ব্যাপারে, আগে আসিল টিচার্সের ব্যাপারে, আদর্শ জমানা দিতে আসি টিচার সেন্টার, টিচারে দেখানো হইলে এখন ইলা না, এখন স্টুডেন্ট সেন্টার। আমি যে তরিকা জানি এই তরিকায় পড়াইতাম না, যে তরিকায় হে জলদি ও তরিকায় পড়াই, সবাই থেকে চিন্তা করি। আমরা ও খাম লার্ন আনলার্ন রিলার্ন, ও খামে আমরা গইতাম। ও জিনিসগুলো আমরা প্র্যাকটিস করা লাগবে। ক্লাস কিলা শুরু করেন, কোন সময় কোয়েশ্চন করেন, কোন সময় ফিডব্যাক লন, কত সময় ক্লাস সুইটেবল, লাঞ্চের আগে কত সময় পড়াইতে লাগে, হোমওয়ার্ক সপ্তাহ কদিন দিতাম, ক্লাস ওয়ার্ক কিলা কমপ্লিট হওয়াইতাম, ক্লাস ওয়ার্ক যদি 40 মিনিটের ভিতরে খাতা মুঠ করতে পারে না, বাদে কিলা কমপ্লিট হওয়াইনো। ওই যে বিভিন্ন টেকনিক সকল আছে পড়া দিয়ে, এটা তো আগে সময় আসিল এক মাকিন, এখন আর এক মাকিন, আমি কিলা করি ওটা আমি শিখিতাম না। শুননা যেটা আমি জানি ট্রেডিশনাল ওগুলো আমি হরাইতাম, এখান জীবনেও হইতাম না। আমার মাস্টারে তো আমার ওরা হরাই না, আমার মাস্টারে তো খুব গালিয়েছিল আমার ক্লাস, আমি গালিতাম না। জিন্নাতে পড়ছই ক্লাসের রুমের ভিতরে, তখন তো ফ্যান আসিল না, তখন তো আত ফাঁকা তাল ফাঁকা আছে, ওলা সাত আসিল আর তোলে আসিল লাড়ির বিম, ও রঞ্জিত পুকুরে দাঁড়াড়ে আর কাগজের ফুয়া খবর ওরা খুব চিন্তা আছে। ক্লাস 7 থাকতে বান্ধিয়া ট্যাঙ্গো বান্ধিয়া ট্যাঙ্ক ও বিমল লোকে লাগাইয়া ক্লাসের ভিতরে পিটিছে, পড়িতে পারছে না, ওলা চিন্তা থাকে। বাপ মজুরি মৎসর খায় রুমেলি ওলা তাই তাই চেষ্টা করছো। এখন আমি যদি বান্ধা লাগতো না, আনা বান্ধিয়া ফিটিতে তা নাই তো আমার করে ফিটার দরকার কোন সময় পড়ে। আমি যখন আচ্ছা আমি মাঝে মাঝে আপনিও কই তুমিও কই মাইন্ড করবা না, আমি বিশ করলে আর কি মাঝে মাঝে তো সেভাবে তর্কত লাগলাম। আমি তারা মুক্তি পাইলে বোঝাবার চেষ্টা করলাম, যখন মুক্তি বুঝলো না আমি পার্সোনালও গেলাম গিয়া, তুই বিশ তুই নলা তুই বলা। এরপর যখন পার্সোনাল অ্যাটাক করি আর একদম বললাম না, তখন কিতা করি আর তুলি ঝগড়া স্টেজ আছে না, পয়লা মাত, এর বাদে তর্ক, এর বাদে গালাগালি, মানে পার্সোনাল লেভেল, এর বাদল লেভেল ফিজিক্যাল। আর আমি যে উল্টার লোকে মারামারি করি আর তার মানে বাকি 3 লেভেল পার হয়ে গেছি। আমি যখন আমার প্রসেসর আরি যাইব তখন মারবো। আমি টিচারের ছাত্রের মারামারি কিতা হে আরি গেছি। মা বাপে কোন সময় মারে উল্টারে যখন আর পারে না, আমি যে উল্টাই মারিয়া পড়াইয়া তার মানে বাকি আমি অগলতা আরি গেছি শেষ। মারার তো প্রশ্ন উঠে না। আমার প্রেজেন্সটা অত অ্যাট্রাকটিভ হইতে আর কি যে আমার ক্লাস মিস করলে হয়তো ইস আজকে যারো ক্লাসটা মিস করিস, কতখান লেভেলে যাইতো। মারার দরকার পড়তো না, তুমি যেটা করবা সাথে ফলো করো, তোমার সময় খুব জলদি শেষ হয়ে যাবে। মারার প্রবলেম দরকার পড়তো। কত টেকনিক আছে না মারা, জিন্দা থ্রু তার আগে বয়া, তারা মায়া করো, তার লাগে স্পেশাল শহরে ডানো, তারা ডাকিয়ে নিয়ে অফিসে বয়া, কমন রুমে তারা বয়া চা বিস্কুট খাওয়া, কত লাইন আছে জিন্দা থ্রু তার ঠিক করে। যে দুইকে গফ করো দিওগুলো হামেশা আলগা বয়া, ডিসপেয়ার করো, এই দিওগুলোর মাঝে ফ্রেন্ডশিপ আর ডেভেলপ হইতে দিও না। কত টেকনিক আছে, মারতাম খালি আনা মারিয়া হতো। যে ভালোবাসা দিয়ে মন জিতে হেও তো আসল সিকন্দর, আর মারিয়া যে মন জিতে হইল হিটলার। হিটলারটা মানুষ ইয়াই তো হলেন কিতা লাগি, মারার লাগি ইয়াই। আর আমরা প্রফেট মোহাম্মদের ইয়াই ধরুন কিতা লাগি, ভালোবাসার লাগে। তানে মানুষের মারছে তার মাফ করে দিয়েছে। তানে তাইফ নামক জায়গা ওলা মারছ পাত্তর দিয়ে যে রক্ত বার হয়েছে, মানে জুতা পর্যন্ত রক্ত ভিজে গেছে। তো আল্লাহ ফরিস্তার মাধ্যমে জিজ্ঞাসা যে দুই পাড়া না করিন তার মানে সারারে মারিন তাই না মারিও কিতা লাগি। আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে তো আমার ফের উপরে কোনো অভিযোগ নাই। अगर मेरे मौला मुझसे नाराज नहीं, मुझे किसी से शिकवा नहीं। तो সারা মানুষ বাঁচি গেল, কেউ মরল না। এবং আজ পর্যন্ত তাইফ সৌদি আরবের সবচেয়ে বিউটিফুল ছিল, সবচেয়ে সুন্দর জায়গা। আর ইন্ডিয়ার মানুষের সমস্ত পৃথিবীর তারা কন্ট্রিবিউশন আছে ইসলাম করছে। মোহাম্মদ বিন কাসিম রাজশাহী ইন্ডিয়াতে আছে,
তার বাড়ি আছিল তাই তো সেও ভালোবাসার লাগি বিখ্যাত সেও তার ক্রুয়েলটির লাগি বিখ্যাত হরুতা আমার ডান্ডাটা বাইয়া পড়িবা ওকে নো প্রবলেম আমার ভালোবাসা কিনা পড়িতে নাই মানুষ তো তিন জিনিস চায় তুমি সরি দুই জিনিস চায় হয় মানুষ আমার ভালো হইতা আর না মানুষ আমার ডরাইতা 3 নম্বর কোনো অ্যাপ্রোচ কোনো মানুষের কারোর কাছ থেকে এক্সপেক্ট করে না বেটাও বেটিও কিন্তু মুসলমান হোক যে কোনো দেশের মানুষ মাত্রেও দুই জিনিস চায় আরো জনের কাছ থেকে কিনা হয় মানুষ তারা ভালো হইতা আর না তারে ডরাইতা 3 নম্বর কোনো অ্যাপ্রোচ যদি তোমার তারা ভালো লাগে আমার কম এ ছাড়া যদি আর কিছু চাও মানুষের কাছ থেকে কম হয় মানুষ আমার ভালো হইতা আর নাই ডরাইতা ও এখন দেখো তুমি কিতা চাও ছাত্র কাছ থেকে আমরা স্কুলে কিতা লাগি যাই পড়াইবার লাগি যাই ডিউটি দিছ ডিউটি আদায় করতাম সিলেবাস কমপ্লিট আর কিতা লাগি যাই বাড়িতে খাম নাই নয়া বিয়ে হয়েছে ঘুরতে ঘুরতে নাই বাড়ির সময় কাটে না জামাইয়া বসে আচ্ছা স্কুল জয়েন করবে এটা একটা কারণ হইতে পারে অথবা আমার তোমার পয়সার দরকার ওটা লেগে আইসে বেকার মানুষ পয়সা নেই ইলা হইতে পারে সময় কাটে না ওটা লেগে আইসে আমরা যত মানুষ স্কুলে আই ও ধরনের কোনো না কোনো পারপাস থাকে থাকতেও পারে থাকলেও পারপাস যখন চেঞ্জ করিয়া কিতা করতাম আমরা আবার নিয়তও বদলাইতাম তখন অ্যাপ্রোচ পাল্টিব অ্যাকশন পাল্টিব কিতা নিয়ত করতাম যে আমি কমিউনিটিরে সার্ভ করার যাইয়া যারা পড়াইব ভবিষ্যতে মানুষ হইলে দেশও শান্তি আইব হয়তো ভালো নাগরিক বানাইব সমাজও ভালো মানুষের অভাব ভালো মানুষ বাড়িলে কিতা হইব শান্তিও বাড়িলে এখন সমাজও বাতাসিটা কিতা হয়েছে বিশ্বাস পড়ে গেছে ঘৃণায় পড়ে গেছে আমার দ্বারা যদি কয়টা ভালো মানুষ হইতে আবার কি হইব আল্লাহ বাড়িব অন্ধকার কম মানুষ কমিউনিটি সার্ভ করিয়া কিছু বালা মানুষ বানাইয়ার আমি আর কিতা করিয়া দেশের ভবিষ্যৎ গড়িয়া কারণ এরাও তো ভবিষ্যৎ দেশ ও ক্লাস রুম থেকে বাড়িয়া তারাও কিতা হইবা অফিসার হইবা লিডার হইবা ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হইবা আমার কাছ থেকে বারো দেখা গৌতম রায় ও কমান্ড সোসাই বলি দেখে ড্রাইভার ডে গালিয়া অফিসার ডে গালিয়া আর গালিয়া বাজ পড়ে মারি দিই ওলা লিডার আমার ক্লাস থেকে আমি চাইব না আমার ছাত্রকে বাদে ড্রাগর বিজনেস করতে আমি চাইব না তার মানে দেশের ভবিষ্যৎ আমার কাছে আমি জেলা গড়ি মহল হইব আমরা এই পর্যন্ত হয়তো আমার উপর গুণ আছে নিয়ত হয়তো আসি উপর সাইডটার মধ্যে এখন বদলাইয়া নিচের কিন্তু আনতাম নিয়ত বদলাইতাম অ্যাপ্রোচ পাল্টাইতাম দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হইব আমি আর কিতা করি আমি জ্ঞান বিতরণ করিয়া টু ইম্পার্ট নলেজ টু গ্রো টুগেদার আর আমরা সারা একলগে গ্রো করি আর উন্নতি করি আর সারা একলগে কিলা আই টিচ বাই লার্নিং এন্ড আই লার্ন বাই টিচিং আমি পড়াই শিকি আর শিকি কি পড়াই ছাত্ররা পড়াইতে সময় নিজে শিকা যায় না হলে তারা শিখেই আর আমরা যা ছাত্র জীবনত পড়ি টিচার হয়ে আরো বেশি শিখি আমরা অত লাগে নিয়ত করতাম যে হালি তারা শিকিত না আমিও শিকি আমিও গ্রোয়িং টুগেদার সারা একলগে বাড়িয়ে রাখে দিয়া এটাও তো ইম্পর্টেন্ট নাই আর কি যে আমরা এই ধরনের ট্রেনিং করলে কি হইব আমরা এক্সেলেন্ট টিচার হইব এফেক্টিভ টিচার হইব কিলা ক্লাস হ্যান্ডেল হওয়ার মধ্যে ইত্যান পারবো হাউ টু ইনকর্পোরেট 21st century স্কিল কিলা ইত্যাদি আসলে এই স্লাইডিং আমার তৈরি করা আসলে অনলাইন ট্রেনিং লাগে অনলাইন ট্রেনিং টোটাল কোর্সের ইন্ট্রোডাকশন হিসাবে আসলে আর কি কিতা কিতা আমরা ফাইনাল কোর্স করলে ওকে আমরা এখন ক্লাস শুরু হইল আর ক্লাস আমরা এখন বিসমিল্লাহ হইল কিছু কিছু নেই না হোক অসুবিধা হইতে পারবো খালি আমি মাত্রা না আপনারা মাত্রা পারবো মাঝে মাঝে কোনো পয়েন্ট যদি আমরা হইতে চাই না যখন ডিসকাশন নিলে ভালো হবে আমরা ড্রয়িংটা নিয়ে যাবো ইজি কিন্তু কোনটা নেই কোনো পয়েন্ট এড করার হয় না বুঝলে আমার হইবা এখন আমরা ক্লাস শুরু হইলো এজ এ টিচার আমি স্কুলে আইলাম আমার মাঝে এনথুসিয়াজমটা কিতাব আমার কথা দিই ওদের তাই কয়ে লাগতো এনথুসিয়াজম কিতাব ওয়ার্ডিং উঞ্চি নিয়ে আমরা আগে এনথুসিয়াজম কিতাব সাহিত্য খোসাই কইতে কিতাব বুঝো বন্ধুত্ব সুলভ একটা এনথুসিয়াজম উৎসাহ উদ্দীপনা প্রাণবন্ততা তাজগি এক মানুষ দেখলে চল মনে দেখা যায় সব
সবসময় উৎসাহী, বেজার নাই, গতবারই চেহারা নাই, মুখ লঠাইল নাই, ওটা আর কি উল্টাটা। এনথুসিয়াজম মানে কিটা সতেজ, প্রাণবন্ততা, চঞ্চল। আমরা চেহারার মাঝে ওলা জিনিস থাকতো। আমরা যখন আইম পড়ানি আমরা দেখলে মানুষ বুঝতো যে এটা এনথুসিয়াস্ট, বড় চঞ্চল মানুষ, প্রাণবন্ত, তাজা, বেজার নাই, মুখ গতবারই নাই, তাজা লাগতো আর কি। আর স্মাইলিং ফেস থাকতো। আমার চেহারা দেখেও ছাত্র যদি বুঝি লাগে যে স্কুল ম্যাডাম বা স্যার মুড অফ, আর নিত নাই পড়া স্কুল, আর ফ্যাকাল্টি অফ হয়েছে। জি জি আমার মুখ খোলার আগে আমার মুখ থেকে আমার ল্যাঙ্গুয়েজ বার হয়, ওটা ছাত্র আগে মাপে। মানুষের যতক্ষণ মাতে এখানে আসল করে 15%, আর তার বডির লড়াচড়া থেকে আসল করে 85%। বডি ল্যাঙ্গুয়েজ এফেক্ট করে 85%। আমার স্মাইলিং ফেসটা, হাসি মুখ থাকতে করতে না। তখন মনে করো স্কুলে আমাইলে তো ছাত্রীকে খুব জোরে করলো গুড মর্নিং, এখন আমরা বুঝা করলাম ভাই পড়া অবশ্য সিলসিলা শিখতে লাগে নসিলে না কিনা আছে হয়ে তারা দম লাই না গ্যাস সীমিত হয়ে গেল। কিন্তু আমার ওষুধ আছে যখন কোয়া সে যখন জোরে হয়েছে গুড মর্নিং, আমিও হইতে পারছি ইয়েস গুড মর্নিং আই ফাইন। আমি জোরে কই নিলে কোন মা বাবা ওষুধ হইব, কিন্তু না আমরা ধারণা হইল ছাত্র মানেও আনুমাতিক হইতো, আমার দেখে ডরাইতো, সিধা হইয়া বলতো আমার মুশকিল লাগা লড়িত কি এটা বল। বাচ্চারা তো লড়ে না, লড়ি পাবে এত চঞ্চল, চিল্লাইব, ফালাইব, নাচিব, এগুলো আটকাইতে না, তার মাঝে দিয়ে পড়াইতা। তারে মূর্তি বানিয়ে পড়াইলে সারা জীবন হে ওলা বেটা হয়েছে, হে জেলা আসে ওলা কাটতো, তখন মাঝে দিয়ে পড়াইতা। ও হইলে আমি টিচার। 70 লাখ মানুষ কই দূর বুয়া স্টেশন লাখ লড়িত না করে আনুমাতিক বল পুরো চেষ্টা পড়াইতে পারে। সামনে টেলিভিশনের স্ক্রিনে যে ভিডিও গুলো তাও দেখো, আমি চিন্তা মানুষ তারা সামনে আর তারা মূর্তি বানাইতাম না। আমরা অ্যাপ্রোচ হইল যে আমরা চাই কিনা স্টুডেন্ট সবসময় স্ট্যান্ড অ্যান্ড সাবমিসিভ হইল, এই অবস্থায় থাকতো আর খুব আমার অনুগত হইল, সাবমিসিভ। হে জোরে কইছে গুড মর্নিং, আমিও জোরে কইতাম, হ্যাঁ খুশি হইত। ক্লাসও আমাইলে সারা ছাত্র একলগে কই জানি গুড মর্নিং, গুড মর্নিং স্যার। আমি তো বুঝলাম অলমোস্ট সারাই কইছে, কেউ আসতে কইছে, কেউ জোরে কইছে। তার অ্যাটেনশন পাওয়ার লাগি বা হে বুঝতো যে আমি আইসি, ক্লাস আরম্ভ হয়ে গেছে, আমি কিনা কই বুঝছি না কিনা কইছো, আই ক্যান হিয়ার সেই থেকে সবাই জুলে কইলা গুড মর্নিং স্যার, তুমি কিতা কইছো আমি বুঝছি না, তখন তারা বুঝাইলে আর জোরে হওয়া লাগে, সারা একলগে জোরে কইলা, সারা লড়িয়া চড়িয়া বইলা। এক টেকনিক এনথুসিয়াজম হইতো আর স্মাইলিং ফেস হইতো, চেহারার মাঝে উৎসাহ থাকতো আর মুস্কি আসি হইতো। আমার বডি ল্যাঙ্গুয়েজ হইলো আমার সবটা 85%। হ্যাঁ, আমি কিলা ড্রেস করি যাই, কিলা ক্লাসও ঢুকি, কিলা দাঁড়াই, কিলা বই, এটার উপরে বহুত কিছু নির্ভর করে। অন্তাকি স্টুডেন্টে আমার মাফে হয় না, কিন্তু সব মাফে স্টুডেন্টে ওলা ফলো করে, টিচারে যে ড্রেস পিন্ধি আইবা সেও কইব ওলা ড্রেস পিন্ধি, যেটাই তা করবা সেও তা ফলো করতেছে। এটা লাগে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার কথাবার্তা, আমার জেস্টার, পোস্টার, কি ভঙ্গিতে দাঁড়াইয়ার, কি ভঙ্গিতে কথা কইয়ার, কিলা হাত নাড়াইয়ার, সারা হে ফলো করে। কিন্তু ক্লাসও আমার বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু হইতে হইব খুব মিনিংফুল হইতে হইব। আমি হ্যান্ডশেক করলেও খুব ফার্ম হ্যান্ডে করতাম। আমরা যখন কোনো মানুষ ঢোকে সকালবেলা তার শরীরে কোন জায়গা নজর রাখছে, তুমি কোনো পথ আছে মনে করো, মানুষের পথে ঢুকলো, তার শরীরের কোন অংশ তোমার সব যাইব সকালবেলা চৌক, আর এর বাদে খাওয়া পাইতে জুতা কিতাব পিন্ধিয়ে সকালবেলা নজর পড়ে জুতার বাইরে। ওদের লাগে কোনোদিন স্লিপার পিন্ধিয়ে স্কুল আইতে না, স্লিপার বুঝো না, স্যান্ডেল আমরা পাই হয়ে স্যান্ডেল হাওয়াই চপ্পল পিন্ধিয়ে আইতে না। আর যদি প্লাস্টিকের কিছু পিনতো তো অন্তত জেন্টেল টাইপের হতো, অলমোস্ট লাইক লেদার, কিন্তু বড় যেমন পিউর লেদার চলতো মানানসই হইতো। আর তোমার
নয়া খাবার কিনতে দরকার নাই, খাবার সুন্দর কিন্তু ঠিকঠাক পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাম্বুলনেস থাকতো, জেন্টলনেস থাকতো, নিজেরে গুছাইয়া আনা হয় না, কিতা হয় তারে নিজেরে গুছাইয়া আনা। আমরা এই আগুছা লোক আমরা ক্লাসের ভিতরে কিতা করতে হয়, একটা চার্মিং অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হয়। আমি আবার বাজে ক্লাস যদি গুরু গম্ভীর হয়ে যায়, দৌড়াইয়া তারা আনামাতি বোয়ার তো বুঝবাইলাম তারা আমার ডরাইতে ডর অবস্থায় মনে ফড়া নিতে পারতো না, একটা খুশির ভাব থাকতো, হ্যাপি সারা আইসো আজকে কিছু নয়া শিকাইবা, আজকে নয়া কিছু কইবা, আজকে আমরা নয়া একটা স্টোরি কইবা, একটা জোক কইবা। ওই যে চার্মিং একটা ফেস থাকতো সবার মাঝে, অ্যাটমসফিয়ারটা কেটে থাকতো, খুশি কা মাহল হইতো, চার্মিং অ্যাটমসফিয়ার হইতো, বেজার বেজার হইতো না। মারা বাড়িতে গেলে সারিবাজ বোঝানি বেজার বেজার, আর বিয়ে বাড়িতে গেলে সারিবাই চার্মিং অ্যাটমসফিয়ার হইতো। আমার বিকালে ক্লাবও গীতা লাগি যায়, সব পত্রিকা পড়া ক্যারেম খেলেন এবং গল্ফ করেন, এটা চতুর্দিকে একটা গীতা, এটা এনজয় ভাব চলে। স্কুলটা ওলা হইতো, ছাত্ররা এনজয় করতে পারে, চার্মিং অ্যাটমসফিয়ার হইতো, এটা গীতা আমার গুড ভাইব, আমার দ্বারা এটা ক্রিয়েট হইতো। টিচার টিচার দুই ধরনের টিচার আছে। এক ধরনের টিচার কিতা হবে খালি নিজের ডিউটি দিবার লাগি আই টাইম পাস মনে করেন জাস্ট সপ্তাহ 20 পিরিয়ড আছে, 20 পিরিয়ড কিলা হাঁটি তো সিলেবাস কিলা পুরো হইতো, আইয়াও বই বার করলা পড়াইলা, হোমওয়ার্ক দিলা, ক্লাস ওয়ার্ক দিলা, মানে কাস্টমারের থিংস আর হইয়া 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 গেল, ব্লা 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 হইয়া গেল। আর অন্য টিচার যে আরেকজন টিচার আছে comes to give something great desire, great passion. আজ আমি বাচ্চাদের লোকে কিছু নয়া জিনিস শেয়ার করবো, নয়া এক্সপিরিয়েন্স করবো, তারা স্কুল লেসনটা আরো ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করবো। একটা হলো আমার সেট করা জিনিস আছে, 10 বছর তাই পড়াই আমি জানি, ও লেসন ও চ্যাপ্টার ও ওয়ালা ক্লাস ওয়ার্ক দিন ওলা হোমওয়ার্ক দিন ওলা চেক করুন, মেশিনের মতো কাজ করা একদল টিচার। আর একদল আছে মানুষের লাখান কাজ করা, মানে জীবিত মানুষের লাখ। আমরা বেশি রইতাম না, আমরা সেম লেসন পড়াইয়া 10 বছর তাই পড়াইয়া চেষ্টা করতাম প্রত্যেক দিন নতুনভাবে রিপ্রেজেন্ট করার, একটা স্টোরি, একটা জোক, একটা এক্সপিরিয়েন্স, তারা ইন্টারেক্ট করিয়া তারা কাছ থেকে আইডিয়া লইয়া যেভাবেও সবসময় নতুনত্ব থাকতো, আমার একটা কনভারসেশন টোন থাকতো, কমান্ডিং টোন থাকতো, খালি আদেশ সূচক কথা হইতো না, খর থো আনিও খালি ডু আর ডোন্টস হইতো না, লেটস ডিসকাস, লেটস হ্যাভ এ স্টোরি, লেটস ক্র্যাক এ জোক, কিছু লেটসও থাকতো। খালি আমরা কিতা করি ডু আর ডোন্টের উপরে জোর দিই, ওটা করি আর ওটা করিও না। আদেশ আর নিষেধের বাইরেও তার লোক একটু কনভারসেশন টোন থাকতো। আমরা স্টুডেন্টরে এনকারেজ করি যে ক্রেমিং করতো, গতবার কোন গুণ আইছে প্রশ্ন, এবার কোন গুণ আইব, সিলেক্টিভ মুখস্থ করি না, তারা মুখস্থ লাগে আমরা প্রেশারাইজ করি, এটা করতাম না, তারা চিন্তার সুযোগ দিতাম। আছে না নেই, ও প্রশ্ন কখন দিলাম, ও ক্লাস ওয়ার্ক কখন দিছে, হোমওয়ার্ক কখন দিছে, ও নিকেলে পরীক্ষা দেয়, তারা লিমিট করে দিল, ও তখন লিমিট আমরা করতাম না, বরং এই চ্যাপ্টারও কিতা কনসেপ্ট আছে ও ক্লিয়ার থাকে, অডিও দিয়া, ভিডিও দিয়া, এক্সাম্পল দিয়া, মাতিয়া, গফ করিয়া, ছবি দেখাইয়া, পোস্টার লাগাইয়া দিলে পারে কনসেপ্টটাও ক্লিয়ার হতো, তারা খালি মুখস্থর দিকে বেশি টেলিতাম না। আজ যদি কনসেপ্ট ক্লিয়ার না করিতাম, সারা জীবন ভুল কনসেপ্ট নিয়ে বাস করবো। এখন মুখস্থর অভ্যাস করাইছি, হায়ার সেকেন্ডারি গেলে মুখস্থ করবো, ডিগ্রি গেলে মুখস্থ করবো, নিজের জীবনে কলম চালাইতে তারা ক্রিয়েটিভ সুযোগ দিতাম, আমরা মাথায় আগে দিই কিনা লেখা নিয়ে হয়। এখন আমি টিচার হিসেবে কিতা করতাম, আমার যত মেধা আছে সারারে আমি ইউজ করতাম, আমার যত পটেন্সিয়াল আছে তারা আমি ইউটিলাইজ করতাম। আমরা সারা ইউটিলাইজ করি না। সায়েন্সের রিসার্চে কিতা হয়, মানুষের সারা জীবনে তার যতটা মেধা ইউজ করে, আল্লাহ যতক্ষণ তার মেধা দিছেন, বুদ্ধি দিছেন, তার মাত্র হে 1% না 5% ইউজ করে না, বাকি সারা আনইউজ রয়ে যায়। আমরা যেটা পটেন্সিয়াল আছে সোসাইটিতে, আমার ঘর আছে, ফ্যামিলিতে আছে, এটা সারা ক্লাসে আমরা ইউজ করি না। কিন্তু আইলে আমিও তোরা আটিপিটি থাকি, আমার মধ্যে বহুত কোয়ালিটি আছে, সারা আমি না প্রকাশ করি না করতাম।
নিজরে খুলিয়ে রাখতাম তার সামনে এটা লাগে কিতা করতাম আমার নলেজ আমি টাইম টু টাইম আপডেট করতাম আজকের যুগের যে ডিমান্ড আছে যেটা প্রয়োজন আছে এটা আমি জানতাম যেমন মনে করো এখন ফ্লিপ লার্নিং ব্লেন্ডেড লার্নিং আইছে 2 বছর লকডাউনের কারণে অনলাইন পড়ানোর কারণে বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আছে ফ্লিপ লার্নিং আইছে ব্লেন্ডেড লার্নিং আইছে প্রজেক্ট বেসড লার্নিং আইছে এটা আমি শিখতাম জানতাম এখন বর্তমানে কিতা চলে এই সাবজেক্টের লেটেস্ট কিতা চলে বর্তমানে ডিমান্ড কিতা এটা আমি কিলা এক্সপ্রেস করব কিলা আমি মাতিম একজন ভালো টিচার কিতা করে তার স্টুডেন্টের লগে হেও গ্রো করে তখন 2020-2019 এর লকডাউনের কারণে অনলাইন ক্লাসের ডিমান্ড হলো ফ্লিপ ক্লাস ব্লেন্ডেড লার্নিং তো আমিও শিখিলাম তারা খাতিরে তারা পড়াইতে গিয়া আমিও শিখিলাম ফ্লিপ লার্নিং খারাপ হয় ব্লেন্ডেড লার্নিং খারাপ হয় পিবিএল মেথড খারাপ হয় আমি শিখিলাম তার লগে আমিও ডেভেলপ করতাম নিজরে আপগ্রেড করতাম আমি জানি আরো আপগ্রেড মানে কিতা আরো একটা বাদে আরেকটা জিও এখন আমার কাছে মোবাইল আছে মনে করেন সাপোজ স্যামসাং নোট 10 আছে এখন নোট 20 আইয়া আছে মানে কিতা আরো আপডেটেড হয়েছে আমার কাছে আপডেট ভার্সন নাই আমার কাছে হোক 10 ওগুলো রয়েছে 20 গু নাই ফোনের ক্ষেত্রে হলা আমরা আবো স্যামসাং O1 রয়েছে স্যামসাং 1 2 বেরোইছিল যে স্যামসাং 4 ধরুন অ্যারাউন্ড 2008-2009 স্যামসাং S1 S2 মনে আছে আমরা আবো S1 S2 রয়েছি এখন অ্যান্ড্রয়েড ভার্সন কত চলে 10 বা 11 10% ধরো 10 চলে যখন ফাইনাল S1 S2 বেরোইছিল অ্যান্ড্রয়েড 2 আর 3 আছে এটা আরো কিতা হয় অ্যান্ড্রয়েড হইতা না জেলিবিন হ্যাঁ পয়লা আইলো S4 প্রথম অ্যান্ড্রয়েড ইউজ হই গুগল লগে মিলিয়া আমরা আবার জেলিবিনে রয়েছি অ্যান্ড্রয়েড আনছি না আমরা টিচিং ওয়ার্ড আর হারছে অ্যান্ড্রয়েড 10 গিয়া আমরা কিতা করতাম আমরা লাইনে আপগ্রেড করতাম মত বুঝাই না যেন বুঝবে না আলে বুঝবা আপনারা কিছু খবর তাহলে কইতে পারবা ইলা না যালে আমি কইতাম ওকে তুমি করো পেজ বার করো वो डिस्कस करो वो प्रोजेक्ट बनाओ यूं ना आओ चलो देखिए আমরা वो করতে পারিনি आओ করো না आओ করি लेट्स डू ইনভলভ করতে স্টুডেন্টে কিটা করতে তোমার কাজও ইনভলভ করতে তোমার যে প্রসেস আছে প্রসেসে ইনভলভ করতে বই খুলিয়াও চলো যাই দেখি আজ আমরা কিটা করিতাম পারি ঠিক আছে আজ আমরা কাছে নয়া কিটা আছে দেখি স্যার আমরা মানে তারা ইনভলভ করা সবাই अलगाइता नहीं আমি আরে দিয়া লোড তুমি লোড লইতে আই এম লোড গিভার এন্ড ইউ আর বিং লোডেড ইলা হইতো না সবার লিয়া চলা উই তারা ইনভলভ করিয়া আও আজকে ওটা করতে সবার লিয়া চলতে ক্যান উই ওয়ার্ক টুগেদার ফর দিস ওটা আমরা মেইন মোটো থাকতো আমরা সারা এটা করতাম পারিনি ও উপর লাইন যেগুলো দেখো সবার উপরে লাইন যেগুলো মোটো ও থাকতো মোটো আর ক্যান উই ওয়ার্ক টুগেদার দেখিছে আমরা হলে পারিনি দেখিছে আমরা হলে এটা পারবো না কেন ওয়ার্ক টুগেদার থাকতো সবসময় use your full potential with creativity किला create plus activity नया एक्टिविटी क्रिएट होता है प्रत्येकটা लेसन रे सजाइबार लगी कुछ ना कुछ करो गेम खेलाओ ओ रिलेटेड गेम क्विज একটা ভিডিও অডিও একটা পোস্টার একটা গাছ হোয়াটএভার মেবি कुछ একটা করো একটা অ্যাক্টিভিটি করো খালি বই পেজ রাখিও না थोड़ा ক্রিয়েটিভিটি আনো নতুনত্ব মানে হইলো অ্যাট্রাকশন আর ট্র্যাডিশনাল মানে হইলো মনোটোনাস চিরাচরিত দ্বারায় আরেক পা বড়া নিয়ে লগিয়া বিরক্তিকর মনোটোনাস করে বিরক্তিকর আর নতুন কিছু মানে হইলো অ্যাট্রাক্টিভ আমি সবসময় কিতা করতাম আমার ডান্ডা থাকতো নতুন কোনো অ্যাক্টিভিটি ক্রিয়েট করতাম আমরা কিতা করি শুধু রিপিট করি হাউ মেনি অফ আস ক্রিয়েট অ্যাক্টিভিটি ইনস্টেড দ্যাট উই রিপিট অ্যাক্টিভিটি আমরা শুধু রিপিট করি আমরা ক্রিয়েট করি না আর একজনের বানাই প্রশ্ন উত্তর আমি শিখাইয়া আর একজনের লেখা বই আমি পড়াইয়া
আর দেওয়া সিলেবাস আমি এক্সিকিউট করি, আমার কিচ্ছু নাই। আমার কাছ থেকে বাচ্চারা কোনো নতুনত্ব পান না, আমি তো রিপিট করি, কতবার তো সেম কাম করছি ও ক্লাস, আমি তো শুধু রিপিট করি, নাথিং নিউ। আমরা কিতা আমরা স্কুলে আই সন্ধ্যা কাম রিপিট করি, আল্লাহর ফলস্বরূপ কিতা দেখি আমরা শুধু পাস আর। আমার ছেলেরা মানুষ হইল নি, সামাজিক হইল নি, টকেটিভ হইল নি, তারা ডিবেট পারেনি, তারা এক্সপ্রেশন আইসে নি, কমিউনিকেশন স্কিল আইসে নি, লিখতে পারেনি, পড়তে পারেনি, মারতে পারেনি, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নি, তার কোনো সম্পর্ক নাই। যেটা আমি আই আর রিপিট করি, আর স্কুলের রেজাল্ট একটাও হয় পাস আর নাই ফেল। স্কুল তো স্কুল হালি পাস ফেল লাগেনি, সবচেয়ে মানুষ গড়ার কারখানা, দেশের ভবিষ্যৎ অন্য তৈরি হয়। ইনটাকে সব ধরনের ট্যালেন্ট লিয়ে বার হইতো, ভালো প্লেয়ারও বার হইতো, ভালো রাইটারও বার হইতো, ভালো সাংবাদিকও বার হইতো, ভালো মাস্টারও হইতো, ভালো ইঞ্জিনিয়ার হইতো। কিন্তু আমরা টার্গেট একবারে কেউ আইন নিয়েছি, আলি পাস আর ফেইলও নিয়ে গেছি, কারণ আমরা খামও কমে গেছে, আলি আওয়া আর রিপিট করা, ওদের লাগে রেজাল্টও তোলা, অ্যাপ্রোচও ছোটো, রেজাল্টও ছোটো। আমার সবসময় কিতা চিন্তা থাকতো, আমি আমার লেসনও, আমার কন্টেন্টও, এই চ্যাপ্টারও আমি ইন্টারেস্টিং কিতা অ্যাড করতে পারি, কিলা আমার লেসনটা আমি ইন্টারেস্টেড বানাইতাম, ইলাস্ট্রেটেড। ইলাস্ট্রেটেড মানে কিতা, ছবি ছবি দিয়ে হাজাইয়া খুব সুন্দর করা, এগুলো মানে ইলাস্ট্রেশন, ইলাস্ট্রেটেড। যেমন ও করে দেখো একটা পোস্টার আছে, এই দুইটা ছবি আছে দুই পাশে দেওয়া, ছবি না হইলেও তো এখানে পড়িয়া বোঝা গেল না, ছবি হয় কিতা হয়েছে আরো মিনিংফুল হয়েছে। হ্যাঁ, ওগুলো ইলাস্ট্রেটেড, ওগুলো ইলাস্ট্রেটেড। আমি আমার লেসনটা আরো কিলা ইলাস্ট্রেটেড করতে পারি, আমার দান্দা ওখান থাকতো না। অতএব আমার হাম কিতা সব সময় আগে দিয়ে বইতাম, কিপ গ্রোয়িং, কিপ ডেভেলপিং, কিপ আপডেটিং। আমি আর জায়গায় থাকতাম, আমি আমারে আপডেট করতাম, ডেভেলপ করতাম, কিলা ট্রেনিং ওর মাধ্যমে, বিএড হোক, ডিএলইডি হোক, অনলাইন ট্রেনিং হোক, অফলাইন ট্রেনিং ওয়ার্কশপ হোক, সরকারি ট্রেনিং হোক, বেসরকারি ট্রেনিং হোক, আমার বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আমি নিজেরা কিতা করতাম, আপগ্রেড করতাম। কিপ গ্রোয়িং, কিপ আপডেটিং, কিপ লার্নিং। যেমন আজকে হয়তো স্কুল অথরিটি আমরা ডাকছে যে চলো আজকে একটা ট্রেনিং করি, আমার মনের ভিতরে একটা খাইশ থাকতো যে আমি আমার আপডেট করতাম, সুযোগ পাইলে আমি ট্রেনিংও বইতাম। আমরা এই খাইশটা মরি গেছে, চলের তো জেলা চলের খারাপ না, বা তোলা আর দরকার কিনা, দরকার তো সারাও দরকার। আমরা ক্লাসে তো হয়ে গেছে ট্রেডিশনে মরা, অ্যাট্রাকশন নাই। আমার ক্লাসও কিন্তু কিতা করা লাগবো, ইলাস্ট্রেটেড করা লাগবো, ইন্টারেস্টেড করা লাগবো, তখন আমি বুঝতে বুঝে আমার দরকার আছে কিনা। আর জেলা চলে গেলে চলবো, লাইফ দুই ধরনের, এগুলো জেলা চলে ওলা চলবো, আর একটা না আমি চাইলে ইচ্ছে করতে পারি। সব দেশের সব স্কলার বা সব বড় মানুষ কিন্তু আর টাউন থেকে গেছেন না, গ্রাম থেকে গেছেন না, তার মানে গ্রামের দেশের বালা শিক্ষা আসেন না। তার মাঝেও মানুষের কিছু টিচার দেখে নেই মনে রাখুন, সব টিচার দেখে নেই মনে রাখুন। হ্যাঁ, কিতা ডিফারেন্ট, ডেডিকেশন। ডেডিকেশনটা কিতা যে বেতন, পার্সোনাল প্রবলেম, দূরত্ব, এটা সবার উর্ধে তান্ত্রিকটা জিনিসটা তো কিতা আমার উর্ধা ইকিতা, আমার উর্ধা মানুষ হইতা, এটা বড় ধরনের টার্গেট। আমরা ফোড়াই, বর্তমানে আমরা ফোড়াই কিন্তু গড়াই না, আমরা ফোড়াই কিন্তু আতদরিয়া গড়াই না, যার কারণে এগুলো বাড়িতে গেলে টিউটার লাগে। যেদিন বাড়িতে গেলে টিউটার লাগতো না, এদিন বুঝবে পড়া বলা। যারা ডিগ্রি পড়ে তারাও তো টিউশন লয়, যারা ডিগ্রি কলেজে পড়ে, বিএ বিএসসি বিকম করে তারা টিউশন লয়, তো এমএড গেলে টিউশন লয় লাগে নিয়া নেই অলরেডি মাস্টার ডিগ্রি কেন শিখানিও না, ক্লাস অতক্ষণ যথেষ্ট ভালো হয় যে তার প্রয়োজন পড়ে না, এর বাইরে দরকার পড়ে না। ডিগ্রি পর্যন্ত তার ক্লাস ওর ক্লাস ডিউরেশন আর তার সিলেবাস সাফিসিয়েন্ট থাকে না। এটা মাস্টার হলে ইচ্ছা করে হোক আর সিস্টেমের কারণে হোক, এটা লম্বা ডিসকাশন। আমি রেজাল্ট নিয়ে আলোচনা করি যে আমার ছাত্রের দরকার পড়ছে টিউশন লাগে, যদি কলেজের ক্লাসে হয়ে যেত গেলনির বারে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি 11-12 আছে, 11-12 ছাত্রের ক্যাপাসিটি হলো 1500, প্রতি বছর 1500 ছাত্র এডমিশন নেয়, 1500
ক্লাস 2 আলাদা স্কুল আলাদা বিল্ডিং বিশাল এরিয়া 11 থেকে লইয়া ইউনিভার্সিটি যত বছর পড়িল কোনোদিন তার টিউটার লাগলো না এখানে আমরা পড়েছি টিউশন মূল্যে মাসে 80 টাকা টিউশন দরকার নাই ইভেন 11-12 ছাত্র টিউশন লাগে না ডিগ্রি মাসে থেকে তো নাও 11-12 লাগে না ই চলাও নাই ই সিস্টেমও নাই এখন মাথা ধোয়া নাই আমরা ফাইনাল পরীক্ষার আগে 3টা 4টা 5টা 6টা ক্লাস এক্সট্রা থাকতো স্যার হলে কইতা আমি গ্রাজুয়েশনের কথা কই আর বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্যার হলে কইতা যে তোমার তান কোন কোন টপিক ফিরিয়া বুঝতে লিস্ট তোমার দিলে তোমার তানোর লাগি এক্সট্রা ক্লাস এখনো পরীক্ষার আগে 6 দিন আছে বা 7 দিন আছে বা 7টা পিরিয়ড রয়েছে বাকি কোর্স শেষ হয়ে গেছে তুমি তান কোন কোন বুঝতে লিস্ট আমার দিলে আমি চেষ্টা করবো স্যার ক্লাসে আবার বুঝাইবা তাহলে আমার টিউশনে ধরা দিতা তুমি মনে করো হাতটা দেখিবার লাগে সুইমিং লাগে ভিডিও দেখলাম বই পড়িলাম পানিত নামলাম না একদম পাবো ওরা ড্রাইভিং এর ব্যাপারে ওলা গাড়ির গিয়ার কটা আছে স্টিয়ারিং কত ঘুরাইলে কত ডিগ্রি ঘুরাইলে গাড়ি ঘুরিব সেটা পড়াশোনা করেছি ভিডিও দেখছি আমি রেডি হইতাম ঠিক ওলা আমি টিচিং এর লেটেস্ট অ্যাপ্রোচ সারা জানিলাম কনজিউমার সেন্ট্রিক মেথড ওটা এটা সারা করলাম কিন্তু আমি আমার ক্লাসে অ্যাপ্লাই করলাম না আমার ক্লাস আমি বেকার একদিকে আমি নিজের আপডেট করতাম অন্যদিকে আমি ওটা আমার ক্লাসও অ্যাপ্লাই করতাম তোমার জানার দিস ইজ অল অ্যাবাউট দ্য ফার্স্ট সেশন ঠিক আছে আমরা এখন ফার্স্ট 10 মিনিট ব্রেক লইমু চা কাপ খাইমু দেন উই স্টার্ট দ্য সেকেন্ড সেশন